শিক্ষার্থী বন্ধুরা, সাউথ ইস্টার্ন রেলের খড়গপুর বা অন্য ডিভিশনে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে রেলের অ্যাপ্রেন্টিসের জন্য, তাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হলো। অর্থাৎ 2024-25 সেশনে তোমাদের যারা ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছিলে তাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হলো। কার কার নাম উঠলো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে, এবং কোন জেলা থেকে তোমরা ভিডিওটি দেখছো অবশ্যই জানিও। এবং আমি সাউথ ইস্টার্ন রেলে খড়গপুরে অ্যাপ্রেন্টিস করছি, তোমরা যদি কেউ খড়গপুরে চান্স পাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এসো। যদি কোনো হেল্প লাগে আমি যতটুকু সম্ভব ততটুকু তোমাদের দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ সাউথ ইস্টার্ন রেলের মেরিট লিস্ট। আমরা চলো দেখে নিই এবার মেরিট লিস্টের কোন কোন ট্রেডের কীভাবে আসলো। দেখতে পাচ্ছ এখানে তোমাদের রেজিস্ট্রেশন আইডি নাম্বার দেওয়া আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং তোমাদের ক্যান্ডিডেট নাম দেওয়া আছে, তাদের ডেট অফ বার্থ, তাদের কাস্ট দেওয়া আছে, তাদের ডিভিশন অর্থাৎ কোন ডিভিশনে কে চান্স পেয়েছো সেটা দেওয়া আছে, এবং সে কোন ট্রেডে আইটিআই করছে সেটা দেওয়া আছে, এবং কোন ক্যাটাগরিতে তুমি সিলেকশন হয়েছো সেই ক্যাটাগরিগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছ সোনু কুমার কার্পেন্টার ট্রেডে কিন্তু সে সিলেক্ট হয়েছেন। এখানে দেখতে পাচ্ছ ক্যারেজ ওয়াগনে আদ্রা ডিভিশনে কিন্তু সিলেক্ট হয়েছে। প্রথমে কিন্তু আদ্রা নাম দেওয়া আছে, ঠিক আছে। তারপরে সোনু কুমার ক্যারেজ ওয়াগনের ফিটার, তারপর দেখতে পাচ্ছ ফিটারের নামগুলো দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে কিন্তু সব আদ্রা ডিভিশন দেওয়া আছে। আমরা আস্তে আস্তে খড়গপুরটাও দেখে নেব, ঠিক আছে। এখানে তোমরা দেখতে ওয়েল্ডারের নাম দেওয়া আছে, ঠিক আছে। রোহিত কুমার দাস, সে কিন্তু ওয়েল্ডারে চান্স পেয়েছে। এসসি কোটা, সে কিন্তু ইউআর ক্যাটাগরিতে তাই কিন্তু সিলেক্ট হয়েছে, ঠিক আছে। এরকম কিন্তু সবার নাম এখানে তোমরা কিন্তু যারা যারা চান্স পেয়েছো তারা অবশ্যই তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। এবার তোমাদের সুবিধার্থে আমি এই পিডিএফের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু সেখান থেকে ডাউনলোড করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে, ঠিক আছে। তোমাদের সুবিধার্থে কিন্তু এটুকু করে দেবো, ঠিক আছে। এখান থেকে তো ক্যারেজন ওয়াগনে এবার তোমরা দেখতে পাচ্ছ খড়গপুরে এখানে কিছু নাম দেখা যাচ্ছে। ডিজেল লোকোশেডে দেখতে পাচ্ছ এখানে তার ইলেকট্রিশিয়ানে তারা আছে। ডিজেল লোকোশেড কিছু ছেলেমেয়েরা আছে খড়গপুরে, দেখতে পাচ্ছ। খড়গপুরেও বিভিন্ন রকম ডিভিশনে তোমরা কিন্তু এভাবে নামগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এখানে তোমরা নাম সার্চ করলেই কিন্তু তোমাদের যার যার নাম এসেছে তারা কিন্তু খুব সহজেই তার নামটা এখানে যদি নামটা লিখে সার্চ করো, মনে করো তোমার যে নাম, এই যে নাম এখানে দেওয়া আছে এই নামটা লিখে তুমি উপরে সার্চ করবে, সার্চ বাটনে ক্লিক করলেই কিন্তু তোমার নামটা দেখিয়ে দেবে যে তোমার ফাইনাল মেরিট লিস্টে নাম আছে কিনা, ঠিক আছে। আমি আবার বলছি তোমাদের সুবিধার্থে কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এখানে দেখতে পাচ্ছ। তবে এবারকার যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এখানে কিন্তু কাট অফ মার্কটা দেওয়া নেই, ঠিক আছে। সেই জন্য কোন কাট অফ মার্কে কে সিলেক্ট হয়েছে সেটা আমি এখান থেকে বলতে পারছি না, ঠিক আছে। এখানে শুধুমাত্র নাম, ডেট অফ বার্থ এবং কোন ডিপার্টমেন্টের এবং কোন ক্যাটাগরিতে সিলেক্ট হয়েছে সেগুলো দেওয়া আছে। কিন্তু আমাদের যখন মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল তোর কিন্তু সাইডে কিন্তু আমাদের পার্সেন্টেজ দেওয়া ছিল, ঠিক আছে। কে কোন ট্রেডে কত পার্সেন্টেজ সিলেক্ট হয়েছে সেটা দেওয়া ছিল। এটা কিন্তু সেইটা নেই, ঠিক আছে। এটা কিন্তু সেটা নেই, সেজন্য বলতে পারছি না। শুধুমাত্র যখন ডিবির জন্য ডাক দিয়েছিল তখন কিন্তু মেরিট লিস্টে কিন্তু সেই নামগুলো ছিল, ঠিক আছে। তুমি বলে রাখি এরপরে কি হবে তোমাদের। এরপরে কিন্তু তোমাদের 2 মাস বা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো ডিভিশন 3 মাসও লেগে যায়। এরপরে তোমাদের কিন্তু জয়েনিং হবে, আর কোনো তোমাদের কিছু নেই, ঠিক আছে। জয়েনিং হবে তোমাদের কিন্তু এই অফিস থেকেই ফোন করবে, ঠিক আছে। তোমাদের কিন্তু কন্ট্যাক্ট পেপারে সাইন করার জন্য তোমাদের কিন্তু ন্যাক্স পোর্টালে 100% ডকুমেন্টস সব কিছু ফিল করার জন্য সব কিছু তোমাদের কিন্তু ডিভিশন থেকে ফোন করে বলে দেবে, বা তোমাদের মেল চলে আসবে। অতএব তোমরা অবশ্যই এখন থেকে প্রত্যেক দিন কিন্তু মেল চেক করবে যে তোমাদের মেলে কি আপডেট আসছে, ঠিক আছে। সমস্ত আপডেট কিন্তু তোমাদের মেলের মাধ্যমে বা ফোন করে মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবার কী হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জয়েনিং লেটার বা কন্ট্যাক্ট পেপার কীভাবে সাইন করতে হয় সেগুলো দেখিয়ে দেবো। পরবর্তী ভিডিও তোমাদের দেখিয়ে দেবো কীভাবে সেগুলো করতে হয়, ঠিক আছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের সুবিধার্থে আবার বলছি ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ডাউনলোড করে তোমার নামটা কিন্তু দেখে নিতে পারো, ঠিক আছে। এবং অ্যাপ্রেন্টিস সম্পর্কে যে কোনো বিষয়ে হেল্প জানার জন্য অবশ্যই কমেন্ট করো, তোমাদের জানিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা, এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।